দামেস্কের রাস্তায় সাধারণ মানুষের উল্লাস, কণ্ঠে তাদের মুক্তির স্লোগান, আনন্দ ছড়িয়ে পড়েছে অন্যান্য শহরেও। স্থানীয় সময় রোববার সিরিয়ার রাজধানী ছেড়ে পালিয়ে যান দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদ। দুই শীর্ষ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ব্যক্তিগত বিমানে শহর ছেড়ে পালিয়ে যান তিনি, তবে গন্তব্য সম্পর্কে জানা যায়নি। এ ঘটনার পর দেশটির সেনাবাহিনী জানায়, আসাদ সরকারের শাসনামলের অবসান হয়েছে। মুহূর্তেই বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদের মূর্তি ভেঙে ফেলেন আলেপ্পোবাসী। আনন্দ উদযাপন চলছেন লাতাকিয়াতেও। বাশারের পালানোর খবর চাউর হওয়ার আগেই রাজধানী দামেস্ক নিয়ন্ত্রণে নেয় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম। তাদের দাবি, এ সময় বড় ধরনের কোনো প্রতিরোধের মুখে পড়তে হয়নি। প্রেসিডেন্ট পালিয়ে যাওয়ায় সিরিয়াকে মুক্ত ঘোষণা করে বিদ্রোহীরা বলে, একটি অন্ধকার যুগের সমাপ্তি হয়ে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। আসাদ সরকারের 24 বছরের শাসনামলে যারা বাস্তুচ্যুত বা কারাবন্দী হয়েছেন তারা এখন নিজ ঘরে ফিরতে পারবেন। এখানেই শেষ নয়, রাজধানী নিয়ন্ত্রণ নেওয়ার পর কুখ্যাত সেদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দীকে মুক্তি দেয় বিদ্রোহীরা। সরকারি টিভি চ্যানেল এবং রেডিও নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। বিদ্রোহীরা রাজধানীতে প্রবেশের পর থেকেই গোলাগুলির শব্দ শোনার দাবি করেন বাসিন্দারা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি ইন্টারনেট চলে যাওয়ার কথাও জানান তারা। এরই মধ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর থেকে সরকারি বাহিনী সরে গেছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। সরকারি সেনাদের ইরাকে পালিয়ে যাওয়ার তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ গাজী আল জালালি বলেছেন, দেশের মানুষের স্বার্থে পরবর্তী করণীয় ঠিক করতে তিনি সর্বোচ্চ সহযোগিতা করবেন।